তো দুনিয়াতে আমরা আমল করব কার জন্য বলেন ভাই? কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য। কার জন্য করব? আল্লাহ তাআলা যদি প্রকাশ করিয়ে দেন তা আল্লাহ তাআলার মর্জি। তো দুনিয়াতে আমার আপনার নবীজির মুহাব্বতের আলামত হবে নবীজির শানে বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। যদি দুরূদের অভ্যস্ত আমরা করতে পারি, 1 নম্বর ফজিলত দুনিয়া থেকে নেবেন রসুলকে স্বপ্নে দেখা। 2 নম্বর হলো মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হবে। মৃত্যুর সময় আপনার কি হবে? ঈমান নসিব হবে। সেই হাবিবের দুনিয়াতে আসার মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কত দামি মাস! জিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরেও তো রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ নামাজে পড়তে হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা দুরূদে ইব্রাহিম পড়ি না? শুধু কি ফরজ নামাজে? প্রত্যেকটা নামাজে নবীর উপর দুরূদ পড়া কি সুন্নত? দুরূদ পড়া কি সুন্নত? আজানের ভিতরে কি নবীজির নাম নাই? আজানের ভিতরে নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রাখছেন। এমন কি কবরের যে প্রশ্ন হবে ওইখানেও তো আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও নবীর উপর দুরূদ পড়ে। কোরআনে কারীমের ভিতরে আসছে, আমরা সকলেই জানি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আমরা সকলেই জানি, আমরাও পড়ি। বিভিন্ন বাড়িতে অনেকেই দোয়ার আয়োজন করা হয়, নবীজির দুরূদের শানে, নবীজির শানে মিলাদের আয়োজন করা হয়, আমরাও করি। কেন করি? মুহাব্বতে করি। এই মুহাব্বতের বদলা আল্লাহ তাআলা দিবেন। দুনিয়াতে যদিও না দেখি, মৃত্যু হতে দেরি, ওই বদলাগুলো দেখতে দেরি হবে না। এর জন্যই আমরা যারা যুবক আছি, আমাদের যাদের 15 বছর পের হয়ে গেছে, যাদের 15 বছর হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত আমার জীবনকে নবীজির তরিকা দিয়ে সাজাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে দেখা যায়। কিরকম ভাবে দেখা যায়? আমার শরীরকে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আমার আপনার অর্জন করতে হবে। নবীজির একটা গুণ এমন ছিল, উনি জীবনে কোনোদিন কাউকে গালি দেয় নাই, কোনোদিন গালি দেয় না। আমি আপনি নামাজ পড়তেছি, আমার আপনার দাড়ি পেকে গেছে, আমি আপনি হজ করে আসছি, অনেক ভালো ভালো কাজ করি, বৃদ্ধা হয়ে গেছি, এরপরেও আমরা অনেকেই এক জায়গায় বসলে ফাহেসা গালিগালাজ শুরু করে দিই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ এমন ছিল, উনি সারা জীবনেও কাউকে গালি দেয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহহিশা। উনি কোনোদিন কাউকে গালিগালাজ করেন না। এমন কি চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকায় না, চোখ গরম করে। বাঁকা চোখে আমরা অনেকেই দেখি। আমার দিকে যদি কেউ বাঁকা চোখে তাকায় আমি ভয় পেয়ে যাব, কেন না জানি আমার কি ভুল হয়েছে। আমরা বাঁকা চোখে পর্যন্ত আমরা একজন আরেকজনের দিকে তাকাবো না, এটা নবীজির গুণ নয়। গরম চোখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চাদেরকে দেখলে সালাম করতেন, শিশু বাচ্চাদেরকে দেখলে সালাম দিতেন। আমরা শিশু বাচ্চাদেরকে দেখলে সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তার জন্য দোয়া দিয়ে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাদেরকে দেখলে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ফিকহু ফিদ্দীন, আল্লাহ তাকে তুমি দ্বীনের বুঝ দান করো, ওয়া আল্লিমহু তা'ওয়িল, এবং তাকে তুমি ইলম দান করো, বুঝ দান করো, জ্ঞান দান করো। নবীজি বাচ্চাদেরকে দেখে এরকম ভাবে দোয়া করতেন, সালাম দিতেন। আমরা কাউকে গালি দেব না, কারো দিকে চোখ গরম করে তাকাবো না, ছোট বাচ্চাদেরকে সালাম দেব, কারো দিকে বাঁকা চোখে তাকাবো না।